সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে হিরাগানা বর্ণমালা এবং কাতাকানা বর্ণমালা শেষ করেছি। আপনারা অনেকেই ভিডিও দেখেছেন এবং অনেকেই কমেন্ট করতেছেন, শেয়ার দিয়েছেন, ইউটিউবে অনেকে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা শুরু করছি জাপানিজ ভাষা N5 লেভেলের প্রথম অধ্যায়ের ভোকাবুলারি। আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনাদের পড়তে সহজ হবে। যদিও এটা বইতে রয়েছে, তো তারপরও আমি একবার প্রথম দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখানে আমি লিখেছি হচ্ছে ওয়াতাশি, এটা হচ্ছে হিরাগানা ওয়া, এটা হচ্ছে তা, এটা হচ্ছে শি, তাহলে হচ্ছে ওয়াতাশি। আচ্ছা, ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি মানে হচ্ছে আমি। এখানে দেখেন ওয়াতাশি আবার সাথে যুক্ত করেছি হচ্ছে তাচি, ওয়াতাশি তাচি। ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা, আমরা সকলকে বলা হয় হচ্ছে ওয়াতাশি তাচি, আমরা। আমি লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপর লিখে হচ্ছে আনাতা, আনাতা মানে হচ্ছে তুমি, আনাতা মানে হচ্ছে তুমি। আচ্ছা, এখানে লেখা আছে আনোহিত, আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি। আমরা অনেক সময় বলি যে ওই ব্যক্তি কে, হ্যাঁ, একটু দূরের যিনি ব্যক্তি থাকেন বা আমরা এরকম আঙ্গুল দিয়ে দেখিয়ে থাকি যে ওই ব্যক্তি কে, তখন জাপানিজ ভাষায় এটাকে বলা হয় আনোহিত। এখানে আমি লিখেছি আনোহিত। আবার আপনারা দেখতে পাচ্ছেন আনোকাতা লিখেছি, ওইখানে ওই ব্যক্তি, একই অর্থ। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড লিখেছি, এটার নাম হচ্ছে প্লয়েড। আপনারা জানেন যে জাপানিজরা খুব প্লয়েড জাতি হয়, তো জাপানিজের অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে প্লয়েডলি ব্যবহার করা হয়। এজন্য প্রতি অধ্যায়ে যে ভোকাবুলারি আছে 2, 4, 5, 7 এরকম অনেকগুলো পাবেন। তো সেখানে একই অর্থ, কিন্তু ওইটা হচ্ছে নন প্লয়েড, এটা হচ্ছে প্লয়েড। দুইটা আপনাকে জানতে হবে। আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি, আনোকাতা মানেও ওই ব্যক্তি, কিন্তু আনোকাতা হচ্ছে প্লয়েড ফর্ম। এরপর লিখেছে হচ্ছে মিনাসান, মিনাসান মানে সবাই, এটাকে ইংরেজিতে বলা হয় লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমরা অনেক সময় সবাইকে সম্বোধন করে কথা বলি না, তো জাপানিজরা বলে মিনাসান। তারপর দেখেন আমি লিখেছি হচ্ছে সান, সান মানে হচ্ছে জনক। জাপানিজরা অ্যাডাল্ট যারা রয়েছে তাদের নামের শেষে সান ইউজ করে থাকে। যেমন আমরা অনেক সময় বলি যে রহিম সান, জাপানিজরা বলবে রহিম সান, করিম সান, হ্যাঁ, রুমি সান, নীলিমা সান, এভাবে প্রত্যেকের নামের শেষে সান ব্যবহার করে থাকে জাপানিজরা, যারা অ্যাডাল্ট হয়। আর এরপরে দেখতে পাচ্ছেন চান, চির সাথে ইয়া রয়েছে, এটা হচ্ছে যুক্ত বর্ণ। এই চান মানে দেখেন আমি লিখেছি ছোট বাচ্চাদের নামের শেষে বলতে হয়। যারা ছোট বাচ্চা রয়েছে, এই ছোট বাচ্চাদের নামের শেষে চান বললে বুঝতে পারবে যে ছোট বাচ্চা বোঝাচ্ছে। যেমন হচ্ছে আমাদের অনেকের বাসায় ছোট বাচ্চা রয়েছে, যেমন ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদের নাম, একজনের নাম ধরেন মিম, তো আমরা বলতে পারি মিম চান। এই যে মিম চান বললাম, তখন আমি চানটা শুনে বুঝতে পারবো সে হচ্ছে ছোট বাচ্চা বা শিশু। আচ্ছা, চানের পরে দেখেন একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুন, এটা হচ্ছে বালকদের নামের শেষে বলতে হয়, বালক। যারা বালক রয়েছে তাদের নামের শেষে এই কুন কথাটা ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে হচ্ছে জিন, জিন মানে হচ্ছে জিন, জিন মানে হচ্ছে নাগরিকত্ব বোঝায়। যেমন হচ্ছে জাপানকে বলা হয় হচ্ছে নিহন, নিহন মানে হচ্ছে জাপান। এখন যদি ধরেন জাপানিজ বলতে হয় তাহলে বলতে হবে হচ্ছে নিহনজিন, নিহনজিন, নিহনজিন মানে হচ্ছে জাপানিজ। আচ্ছা, এবার যদি বলা হয় বাংলাদেশি, আচ্ছা বাঙ্গুরাদেশু, বাঙ্গুরাদেশু মানে হচ্ছে বাংলাদেশ। এখন যদি বলতে হয় বাংলাদেশি তাহলে বলতে হবে বাঙ্গুরাদেশি, বাঙ্গুরাদেশু জিন মানে বাংলাদেশি। এভাবে প্রত্যেক চুগোকু, চুগোকু মানে হচ্ছে চায়না, এবং চুগোকু জিন তার মানে হচ্ছে চাইনিজ বা চায়না জাতিদেরকে বলা হয় চুগোকু জিন, নাগরিকত্ব বোঝাতে। এবার এখানে দেখতে পাচ্ছেন সেন্সেই লিখেছি। জাপানিজ ভাষায় কয়েকটা সুন্দর ওয়ার্ড রয়েছে, তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে সেন্সেই। প্রায় সময় জাপানিজদের টিচার যারা পড়িয়ে থাকে তাদেরকে সেন্সেই বলা হয়, দেখবেন বলে সেন্সেই সেন্সেই এরকম বলে। এটা হচ্ছে সেন্সেই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। তারপর লেখা আছে এখানে কিয়োশি, কিয়োশি মানে হচ্ছে প্রশিক্ষক, কিয়োশি মানে হচ্ছে প্রশিক্ষক। আচ্ছা, এখানে লেখা আছে গাকুসেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গাকুসেই, গাকুসেই মানে হচ্ছে ছাত্রছাত্রী। আচ্ছা, এখানে লেখা আছে কাইশাইন, কাইশাইন মানে কোম্পানিতে চাকরিরত ব্যক্তি, যারা কোম্পানিতে জব করে তাদেরকে কাইশাইন বলা হয়। আচ্ছা, এখানে লেখা আছে গিনকোইন, গিনকোইন মানে ব্যাংকে কর্মরত ব্যক্তি, যারা ব্যাংকে জব করে তাদেরকে বলা হয় হচ্ছে গিনকোইন। তারপর লেখা হচ্ছে ঈশা, ঈশা মানে হচ্ছে মেডিকেল ডাক্তার। এই যে ঈশা, ঈশা মানে হচ্ছে মেডিকেল ডাক্তার। এখানে লেখা হচ্ছে কেনকিউসা, কেনকিউসা মানে হচ্ছে গবেষক, কেনকিউসা মানে হচ্ছে গবেষক। তো হচ্ছে এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে কাতাকানাতে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন এঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দাইগাকু, দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। যারা ইউনিভার্সিটির ছাত্র তাদেরকে বলা হয় হচ্ছে, মানে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তাদেরকে দাইগাকু বলা হয়, ইউনিভার্সিটিটাকে দাইগাকু। বিওইন, বিওইন মানে হচ্ছে হাসপাতাল, বিওইন মানে হচ্ছে হাসপাতাল। আচ্ছা,
আচ্ছা দেন কি মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। আচ্ছা এখানে লেখা আছে দাঁড়ে, দাঁড়ে মানেও কে, দাঁড়ের প্লয়েড ফর্ম হচ্ছে দোনাতা, দাঁড়ের প্লয়েড ফর্ম হচ্ছে দোনাতা, দোনাতা মানেও কে। এখানে দেখতে পাচ্ছেন ছাই লিখেছি, ছাই মানে হচ্ছে বয়স, জাপানিজ ভাষায় ছাই মানে বয়স বোঝায়। এই বয়স কত যদি আমাদের জিজ্ঞেস করতে হয় তো এটাকে বলতে হবে নান সাই, বয়স কত। যদি এটাকে প্লয়েডভাবে বলতে হয় বয়স কত, তো এটাকে বলতে হবে ওইকুৎসু, ওইকুৎসু মানেও বয়স কত প্লয়েডভাবে। এখানে দেখতে পাচ্ছেন হাই, জাপানিজ ভাষায় কথা কথা বলে হাই, হ্যাঁ ইয়েস, আমরা ইংরেজিতে বলে থাকি ইয়েস ইয়েস, তো জাপানিজ ভাষায় হাই, হাই মানে হচ্ছে হ্যাঁ। তো এখানে লেখা আছে ইয়ে, ইয়ে এখানে দেখেন দুইটা ই, এখন দুইটা ই যখন পড়তে হবে তখন একটা ই একটু টেনে পড়তে হবে, ইয়ে, ইয়ে মানে হচ্ছে না। এরপরে লেখা আছে শীতসুরেই দেশগা, এটা মানে হচ্ছে যদি কিছু না মনে করেন। তারপরে লেখা আছে ও নামায়ে ওয়া, আমি কি আপনার নাম জানতে পারি, ও নামায়ে ওয়া মানে হচ্ছে আমি কি আপনার নাম জানতে পারি। তারপরে এখানে লেখা আছে দোজো ইয়োরোশিকো, জাপানিজরা কথা শেষে বলে থাকে দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস, মানে আপনার সাথে সাক্ষাৎ হয়ে বা দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। তারপরে আরও দুইটা ওয়ার্ড আছে, এখানে জায়গা স্বল্পতার কারণে লিখতে পারিনি, হচ্ছে কারাকি মাস্তা, কারাকি মাস্তা মানে থেকে এসেছি। ধরেন আপনি ঢাকা থেকে এসেছেন, আপনি বলবেন ঢাকা কারাকি মাস্তা। আপনি খুলনা থেকে এসেছেন, খুলনানি কারাকি মাস্তা, খুলনা কারাকি মাস্তা, এভাবে বলতে হবে। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন, বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক শেয়ার কমেন্ট ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।